হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আবারও স্বাগতম আমার মির্জা ভিলিজ সেকেন্ড ব্লগে। কিছুক্ষণ পরেই বিকেল হয়ে যাবে। বৃষ্টি হচ্ছে এখন দুপুরের টাইম। দেখুন দূরের মেঘগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। ওই যে রাস্তায় পাহাড়ে মেঘ চলে আসছে ওই দিকটায়। বৃষ্টির পাশাপাশি ওই যে মেঘগুলো, আসে মেঘ সাদা মেঘগুলো অনেক ওই কাছাকাছি চলে পাশটায়। আসছে। পাহাড়ের এই বৃষ্টির দৃশ্য আসলেই অন্যরকম অসাধারণ। একটা সৌন্দর্য। পাহাড়ে না আসলে আসলে এটা বোঝানো যাবে না। আমি বলবো আপনারা অবশ্যই মিরিঞ্জাবিলিতে আসবেন। এখন আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে, মেঘগুলো এখন সরে যাচ্ছে। আস্তে আস্তে মেঘগুলো অনেকটাই সরে যাচ্ছে। মেঘগুলো যতই সরে যাচ্ছে আমার আসলে মনটাও খারাপ হয়ে যাচ্ছে, কারণ মেঘ দেখার জন্যই মিরিঞ্জাবিলিতে আসা এবং আমাদের রিসোর্ট থেকে, আমাদের রুম থেকে বসে মেঘ দেখার যে আনন্দ, সেটাই বারবার খোঁজার চেষ্টা করছিলাম। বিকেলের এই সময়টা আমরা রুমেই ছিলাম। আমাদের রুম থেকে যেহেতু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, তাই বিকেলের এই সময়টা খুবই খুবই সুন্দরভাবে দেখার চেষ্টা করছিলাম। মেঘগুলো দেখার চেষ্টা করছিলাম, দূরের পাহাড়গুলো দেখার চেষ্টা করছিলাম। বিকেলের এই সময়টুকু সম্পূর্ণই আপনারা নিজের জন্য রাখবেন। এর মধ্যে আমাদের দুপুরের খাবার চলে আসছে। রিসোর্টের সাথে যেহেতু আমাদের কন্ট্যাক্ট ছিল, আমাদের ৩ বেলার খাবার তারা প্রোভাইড করবে ৳৭৫০ য়। চলুন দেখি দুপুরের খাবারে কি, কি আইটেম আছে। ওকে, ডিম সিদ্ধ এবং আলু ভর্তা। বাট প্লেট দেখে মনে হচ্ছিল অনেক কিছুই আছে। যাই হোক, আ চিকেন। আমরা যেহেতু ২ জন, ২ পিস করে চিকেন আছে, ভাত আছে। আর এখানে তো ডিম আর আলু ভর্তা এবং ডাল। আইটেম যাই হোক, এরকম একটি পরিবেশে প্রকৃতির সাথে দুপুরের খাবার খাচ্ছি। সত্যিই অসাধারণ একটা অনুভূতি। খাবারের কথা যদি বলি, খাবারের স্বাদ ভালো ছিল। লামা হিল স্টেশনে যদি আপনারা স্টে করেন তাহলে এখানে খাবার নিতে পারেন। আমার কাছে খাবারের মান ভালোই লেগেছে। দুপুরে আমরা খাওয়া-দাওয়া করে একটু রেস্ট নেই এবং রেস্ট নিতে, নিতে ঘুমিয়ে যাই। আর ঘুম থেকে উঠে ঠিক এরকম একটি দৃশ্য দেখতে পাই। ঘন মেঘ, বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির শব্দে ঘুম ভেঙে যায়। পাহাড়ে এসে যদি বৃষ্টির দেখাই না পাই, তাহলে তো আসলে আসার সার্থকতা থাকে না। কিছুক্ষণ ঘুমের কারণে সারাদিনের ক্লান্তিটা কিছুটা দূর হয় এবং ঘুম থেকে উঠেই এরকম একটি বৃষ্টি সত্যিই অসাধারণ। তাই আর দেরি না করে আমি সাথে, সাথে বাইরে চলে আসি। কারণ এরকম বৃষ্টি দেখার জন্যই পাহাড়ে এসেছিলাম। মিরিঞ্জা আসার মনে হচ্ছে অনেকটাই সার্থক হয়েছে। তাই আর কোনো চিন্তা না করে আমাদের রিসোর্টের রুমের সামনে বেলকনিতে দাঁড়িয়ে বসে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজি। এই মুহূর্তটি সত্যিই খুব অসাধারণ। আপনারা যদি মিরিঞ্জা আসেন বা বান্দরবনে পাহাড়ে ঘুরতে যান, যদি হচ্ছে পাহাড়ের বৃষ্টি না পান, তাহলে পাহাড়ের অর্ধেক সৌন্দর্য আমার মনে হয় যে আপনাদের অদেখা থেকে যাবে। তাই এই বর্ষা সিজনে যদি আসেন, পাহাড়ের আসল সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন। বেশ অনেকক্ষণ বৃষ্টির পরে মোটামুটি বৃষ্টি থেমে যাচ্ছে। প্রায় ১৫ থেকে ২০ মিনিট বা প্রায় ৩০ মিনিটের মতো বৃষ্টি হয়েছে। এখন মোটামুটি আকাশ একদম পরিষ্কার। ঘন কালো মেঘ দেখা যাচ্ছে দূরে। মেঘের ছায়া, পাশাপাশি সূর্যের আলো, দূরে অসাধারণ সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে। অসম্ভব সুন্দর আসলে। মিরিঞ্জা এসে এরকম দৃশ্যগুলো দেখতে পারবো এবং মেঘ, মেঘের সাদা মেঘ, দূরের পাহাড় সত্যিই অসাধারণ। মনে হচ্ছে মিরিঞ্জা এসে পাহাড়ের যে আসল সৌন্দর্য সেটি দেখতে পারছি। বিকেলের সম্পূর্ণ সময়টাই হচ্ছে আমি চেয়েছিলাম পাহাড় দেখবো
এবং প্রকৃতিটা খুব সুন্দরভাবে উপভোগ করব। তার জন্যই দূরে কোথাও যাইনি। আমাদের রিসোর্টের সামনেই বেশ কিছু ভিউ পয়েন্ট আছে। তো সেই ভিউ পয়েন্টগুলোতেই ছিলাম। এই পয়েন্টগুলোতেই আমরা মেঘ, আকাশ এবং দূরে পাহাড়, রোদ, বৃষ্টি সবকিছু এখান থেকেই উপভোগ করছিলাম। ভ্রমণের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, আপনার অবশ্যই পূর্ব প্রস্তুতি এবং কিছু প্ল্যান থাকাটা খুবই জরুরি। তা না হলে যেটা হয় যে আসলে ছোটাছুটি করে সময় নষ্ট হয়ে যায় এবং আসল যে প্রকৃতি দেখা সেটা হয়ে ওঠে না। বিকেলের সম্পূর্ণ সময়টুকুই হচ্ছে আমরা প্রকৃতি দেখে এখন চলে যাচ্ছি ক্যান্টিনের দিকে। দেখা যাক ক্যান্টিনে কি পাওয়া যায় নাস্তার জন্যে। এখানে খুব বেশি কিছু পাওয়া যায় না। আপনারা এখানে চিপস, ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, পাশাপাশি কফি এই আইটেমগুলো তাদের রিসিপশনে পেয়ে যাবেন। এছাড়া সামনে একটি ছোট্ট দোকান আছে। সেখানেও অলমোস্ট সেম আইটেমগুলো আপনারা পাবেন। লামা হিল স্টেশনের রিসিপশনটিও আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা চাইলে সন্ধ্যায় এখানে এসে হালকা নাস্তা করে নিতে পারেন। তাছাড়া আপনারা যখন মিরিঞ্জাবিলিতে আসবেন, নাস্তার জন্য আইটেম নিয়ে আসতে পারেন। সন্ধ্যায় ভিউ পয়েন্টটি কেমন দেখায় সেটি দেখার জন্যই ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। লামা হিল স্টেশনের এই ভিউ পয়েন্টটি খুবই জনপ্রিয় এবং এই ভিউ পয়েন্ট থেকে মিরিঞ্জাবিলির আসল সৌন্দর্যটি খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। পাশাপাশি অলরেডি বারবিকিউর জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রাতে এখানে খাবারের আইটেম থাকবে চিকেন বারবিকিউ, পাশাপাশি পরোটা। আশা করি এখানকার বারবিকিউ খুবই ভালো হবে যতটুকু মনে হচ্ছে, কারণ তারা যেহেতু রেগুলার এই আইটেমটি করে থাকে সেক্ষেত্রে টেস্ট ভালো হওয়ার কথা। রিসোর্টে তদারকির জন্য পাশাপাশি গেস্টদের দেখাশোনা করার জন্য এখানে বেশ কিছু এমপ্লয়ি আছে। শরীর ক্লান্ত থাকায় আমরা রাতে ডিনার করে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি। গুড মর্নিং সবাইকে। দেখুন সকালের দৃশ্য এটি। এখন বাজে সকাল 5টা। এখনো সূর্যোদয় হয়নি। ওই যে দেখুন দূরে পাহাড়ের মাঝখানে সাদা মেঘ জমেছে। এই যে এইগুলো হচ্ছে সাদা মেঘ পাহাড়ের মাঝখানে। আমরা আরো বেশি মেঘ দেখার জন্যে সকালে খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হয়ে পড়ি এবং সকালে আরেকবার রিসোর্টের ভিউ পয়েন্টে আসি সকালে ভিউটি দেখার জন্য। ও ওয়াও, দেখুন অসাধারণ। ওহ, সত্যি মিরিঞ্জাবিলির প্রাকৃতিক দৃশ্য আপনি না দেখলে অনেক মিস করবেন। সূর্যোদয়ের ঠিক আগ মুহূর্তের দৃশ্য এটি। চারপাশে সাদা মেঘ ভেসে যাচ্ছে। আমরা আরেকটু সামনে যাব, দেখব আরো ঘন সাদা মেঘ কোথায় পাওয়া যায়। সূর্য উদয় হচ্ছে, অসাধারণ দৃশ্য, সানরাইজের অসাধারণ দৃশ্য। আলহামদুলিল্লাহ, দেখুন কি সুন্দর একটি দৃশ্য। সূর্য উদয়ের, সামনে সাদা মেঘ, পিছনে সোনালী সূর্য, অসাধারণ। আমরা রিসোর্ট থেকে বের হয়ে সামনে আরেকটি ভিউ পয়েন্টে চলে আসি। এটি আরেকটি রিসোর্ট। রিসোর্টের নামটি আমি পরে উল্লেখ করে দিচ্ছি। তো এখান থেকেও সাদা মেঘগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। সত্যি অসাধারণ। আরে সাদা ঘন মেঘ খুব স্পষ্ট দেখা যাচ্ছে। দেখুন মেঘগুলো পাহাড়ের মাঝখানে জমেছিল, এখন মনে হচ্ছে এগুলো উপরের দিকে উঠছে। একদম সাদা তুলার মতো ভেসে আছে বা উড়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে। সত্যি অসাধারণ। এখন যেহেতু প্রায় 5:30 মতো বাজে, এখনো এই জায়গায় বা লোকজন এখনো ওঠেনি। আমরা খুব সকালে উঠে চলে আসছি। তো আপনারা যারা মিরিঞ্জাবিলিতে আসবেন
অবশ্যই চেষ্টা করবেন পরের দিন খুব ভোরে উঠে মেঘের এই দৃশ্যগুলো উপভোগ করার জন্যে। কারণ এই দৃশ্য আপনি খুব বেশিক্ষণ এরকম থাকবে না। হয়তো সর্বোচ্চ সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত আপনি ঘন এই সাদা মেঘগুলো দেখতে পাবেন। বাট আপনি যদি লেট করে পয়েন্টগুলোতে আসেন, তাহলে যখন রোদ উঠে যাবে, তখন এই সাদা ঘন মেঘগুলো খুব বেশি সুন্দর লাগবে না। মানে থাকবে, মেঘ থাকবে, কিন্তু এরকম শুভ্র একটি সকাল হয়তো আপনি মিস করে যাবেন। তাই মিরিঞ্জাবিলিতে আসলে অবশ্যই চেষ্টা করবেন পরের দিন সকালে খুব ভোরে এরকম একটি পয়েন্টে প্রকৃতির আসল সৌন্দর্য, মেঘের আসল সৌন্দর্য, পাহাড়ের আসল সৌন্দর্যটি খুব কাছ থেকে উপভোগ করার জন্যে। বেলা যত গড়াচ্ছে, দেখুন মেঘগুলো, সাদা মেঘগুলো আরো সাদা দেখাচ্ছে। কিন্তু খুব সকালে যে ভিউটি আমরা পেয়েছিলাম, এখন কিন্তু সেই ভিউটি কিন্তু আর নেই। তাই সকালের যেই সুন্দর শুভ্র মেঘের দৃশ্যটি থাকে, সেই আপনারা অবশ্যই সেটি মিস করবেন না। যতই বেলা গড়াচ্ছে, এখন সূর্য উপরের দিকে উঠছে এবং বেশ গরম অনুভব করছে এখন। বেশ সুন্দর একটি মুহূর্ত আমরা উপভোগ করে এখন আমাদের রিসোর্টের দিকে যাব। যাওয়ার পথেই মারাংচাই হিল রিসোর্ট। এটি অন্যতম একটি রিসোর্ট এবং এটির ভেতরে আপনার প্রবেশ করতে টিকিট কাটতে হবে। আমরা রিসোর্টে সকালের ব্রেকফাস্ট করে আমরা এখন রওনা করব ঢাকার উদ্দেশ্যে। আমাদের সেই 15 থেকে 20 মিনিট আবার ট্রেকিং করতে হবে। ওকে, আজকে আমরা চলে যাচ্ছি মিরিঞ্জাবিলি কিছু ট্রাভেল করে। তো এই কাঁচা রাস্তা দিয়ে আমরা ট্রেকিং করে আসলাম 20 মিনিটের। এখন চলে যাব আমরা চকরিয়া। চকরিয়া থেকে ঢাকার বাসে উঠবো। পারভেজ, কি অবস্থা, কেমন লাগলো? পারভেজের খুব ভালো লেগেছে আমাদের। আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমরা ট্রেকিং করে চলে আসছি মিরিঞ্জা বাজার। সো এখান থেকে আমরা লোকাল বাসে উঠে যাব। এই পারভেজ, বাস চলে আসছে। বাসে করে আমরা কথা নিছিস? চলে যাব চকরিয়ায়। মিরিঞ্জা বাজার থেকে আপনারা চকরিয়া যাওয়ার জন্য বাস, চাঁদের গাড়ি বা মোটরসাইকেল যে কোনো একটি নিতে পারেন। আমরা যেহেতু বাসে গিয়েছিলাম, আমাদের ভাড়া পড়েছিল 70 টাকা করে। চকরিয়া থেকে ইম্পিরিয়ালের এই স্লিপার কোচে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই। সকাল 11:30টায় চকরিয়া থেকে বাসটি ছেড়ে আসে এবং প্রায় 2টার দিকে মাসাবি এই হোটেলে আমাদের দুপুর লাঞ্চে ব্রেক থাকে এবং রাত 1টায় আমরা ঢাকায় পৌঁছাই। আমি চেষ্টা করেছি মিরিঞ্জাবিলির সম্পূর্ণ একটি গাইডলাইন আপনাদেরকে দেওয়ার জন্য। এছাড়া বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।